হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। শিখাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে আমি দেখো ব্লগটা শুরু করে দিয়েছি। এখন আমি প্রায় সকাল সকালে ব্লগটা শুরু করলাম, ঠিক আছে? তো চলো বাকি কাজগুলো আমি করি আর তোমরাও দেখতে থাকো। আর এদিকে দিদি দেখো কাপড় কাচছে, টাইমগুলো জল চলে এসছে, ঠিক আছে? আর তোমাদের বড় ভাই এইমাত্র কাজের থেকে ঘরে এসেছে, দিয়ে হাত মুখ ধুচ্ছে। তো এবার সবাই জল খাবার খাবে, ঠিক আছে? আর এদিকে তোমার বিট্টু স্কুলেও যাবে, তো টিফিন খাবার দেখো বিট্টু রেডি হয়েও গেছে, স্কুলে দিয়ে আসতে হবে। তো আমি বললাম যাবো না, তুমি দিয়ে চলে আসো। বন্ধুরা দেখো, রোজ রোজ বিট্টুকে টিফিনে পরোটা দিই, লুচি রুটি এইসব কিছু দিই। তো আজকে ইয়ে করা হয়েছে, কি বলো ওটাকে, চাউমিন বানানো হয়েছে। এই যে চাউমিন বিট্টুকে দেবো, আর একটু বাবুর জন্য রেখে দিয়েছি, ঠিক আছে? আর আলু সেদ্ধ ফ্যান ভাত খেয়ে বিট্টু স্কুলে যাবে। হ্যাঁ, আর বিট্টু তো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর তোমাদের বড়দা ভাই দেখো বিট্টুকে স্কুল থেকে দিয়ে আসার পর খাবার খেয়ে নিচ্ছে, কারণ তখন জল খাবার খায়নি। বলছে না, আমি বিট্টুকে দিয়ে আসি, তারপর আমি আরাম করে বসে বসে খাবো খাবারটা। তা না হলে ওই তাড়াতাড়ি করে খাবার খেতে বেশ ভালো লাগে না একদমই। তাই বিট্টুকে দিয়ে আসি, দিয়ে খাবো। তো এদিকে খেতে বসে পড়েছে, আর এদিকে আমার গোপুসোনার খাওয়া হয়ে গেছে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ গোপুসোনার খাওয়া হয়ে গেছে, বসে আছে খেয়ে দিয়ে। আর এদিকে বাবু একটু বদমাইশি করছে। বাবুরা কোনো স্নান হয়নি, স্নান করতে হবে, ওকে স্নান করাতে হবে, স্নান করা হয়নি। দেখা এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে 12:40, মানে না 12:20। আর এদিকে আমি দেখো স্নান টান করে একদম চলে এসেছি তোমাদের কাছে। আর তোমাদের সর্দে ভাই খেতে এসেছে, বলছে আমাকে একটু খাবার দিয়ে দাও, খেয়ে নিই, দিয়ে আমি বেরোবো, ডিউটি বেরোবো। ঠিক আছে খেয়ে নাও, দিয়ে খাবার দিলাম, খেয়ে দিয়ে দেখো এবার বেরোবে। মানে সকালে কাজে গেছিলো, দিয়ে আবার এসে খাবার খেয়ে তারপর আবার বেরোবে, ঠিক আছে? আর দেখো আমি শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, কিন্তু বৃষ্টি পড়ছে এদিকে, জানি না আমার চুলটা এখন শুকাবে কি না। ফ্যানের নিচে শুকাতে হবে বসে বসে এখন আমাকে। আর এদিকে দেখো বন্ধুরা, আমি খাবার খেতে বসেছি। আর কি রান্না হয়েছে দেখো, ডাল, ফুলকপি সয়াবিন আলুর তরকারি, ঠিক আছে? আর হয়েছে ওটা হচ্ছে পটল পুড়িয়ে, পটলটা শিলে বেটেছি, আলু সেদ্ধ, ফুলকপি ডাঁটা, আলু চচ্চড়ি, বাঁধাকপির তরকারি, এসব হয়েছে আজকে। আর এদিকে দেখো আমি তোমাদের দেখালাম আমার ভাতের থালাটা সাজানোটা দেখিয়েছি, এবার আমি খেতে বসে পড়েছি, ঠিক আছে? আর তোমরা যদি কেউ খেয়ে না থাকো তাহলে চলে আসতে পারো, তোমাদের দিদিভাই বা বৌদিভাইয়ের সঙ্গে বসে খেতে পারো, ঠিক আছে? আর আজকে দেখো আমি একা একাই খাচ্ছি, সবার খাওয়া হয়ে গেছে, আমি সবার শেষেই খাবার খাই, এটাই হচ্ছে আমার নিয়ম। মানে আমি দেখেছি, মানে একসঙ্গে খাওয়াটাই হয় না। মনে হয় যে সবাই মিলে একসঙ্গে বসে খাবার খাবো, সেটা হয় না। কারণ যদি রবিবার হয় তাহলে সবাই মিলে বসে খাবার খাওয়া হয়, আর এমনি অন্য কোনো বারগুলোতে হয় না একসঙ্গে বসে খাওয়া। তাই জন্য বিট্টু স্কুল থেকে আসতে লেট হয়, ও এসে একা খায়। তারপরে তোমার দাদা ভাইরা সব ডিউটি চলে যায়, ওরা বাইরেই খায়, কোনো কোনো সময় খেতে আসে, বাবুকে খাইয়ে ঘুম পাড়ায়, সবার শেষে আমি খাই। তাই একসঙ্গে খাওয়াটা মানে কোনো দিনই হয় না, সেই জন্য সবার শেষেই খাই বসে বসে একটু আরাম করে করে। কী করব, একাই বসে থাকি, একাই খাই, একাই ভিডিও বানাই, এরকম এরকম করে দিনটা চলে যায় আমার। আর একা হাতেই কাজ করি। এখন দিদি রয়েছে বলে আমার অনেক 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 হেল্প হচ্ছে, দিদি অনেক সাহায্য করে, দিদি অনেক কাজ করে। দিদির মতন হয় না এরকম দিদি, সত্যি কথা বলতে গেলে মনে হচ্ছে আমিই যেন এখানে কুটুম এসেছি আর দিদি এটা ঘর, মানে এত কাজ করে আমাকে, একদম মানে কিছু করতেই দিচ্ছে না। আর আমি কিন্তু করতেও পারি না। আর দেখো বন্ধুরা, দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করেছিলাম, ঠিক আছে? তো সেই রেস্টটা দেখানো হয়নি, তোমাদেরকে দেখাই যেহেতু আমি, যে দেখো বন্ধুরা আমি বাবুকে নিয়ে শুয়ে আছি, বাবুকে ঘুম পাড়িয়েছি, ওটা আজকে দেখানো হয়নি। আর বিকেলবেলা দুম করে চলে এলাম, কারণ হচ্ছে একটু বাজার দিকে বেরোবো, আর বিট্টুকে টিউশনিতে পৌঁছিয়ে তারপর একটু বাজার ঘুরে ঘর আসবো, ঠিক আছে? আর অনেক দিন পর আজকে আমি শাড়ি পরেছি, শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে বন্ধুরা, ঠিক আছে? তোমাদের অপেক্ষায় আমি থাকলাম। আর দিদিও একটা শাড়ি, দিদিও একটা শাড়ি পরে নিয়েছি, আমি একটা শাড়ি পরেছি। এই শাড়িটা অনেকদিন পর আমি পরলাম, জানো? আর এই ব্লাউজটা জানো একটু ঢিল ঢিল করছে, কিন্তু গরম তো, ঘামে একটু আটকে আছে, তাই কিছু খারাপ লাগে না, আর বোঝাও যাচ্ছে না। বন্ধুরা দেখো বাজার টাজার ঘুরে টুরে একদম চলে এসেছি আমি রাতের বেলা। দিনের তরকারি ছিল সব কিছু, বাঁধাকপির তরকারি, ফুলকপির তরকারি, এগুলো ছিল। তাই রাতে দিদি একটু গরম গরম ভাত আলু সেদ্ধ করে নিয়েছে, আর দিনের যা তরকারি আছে এইগুলো দিয়ে আজকে আমরা খেয়ে নেবো। আর এদিকে দিদি খাবার বেড়ে দিচ্ছে সবার, আর তোমাদের বড়দা ভাই হাত ধুয়ে বসে পড়েছে, আর তোমাদের ছোটদা ভাই ডিউটি চলে গেছে। আর এদিকে এখানে বিট্টু ভেতরে শুয়ে আছে, দেখো এসি চালিয়ে, ও আবার ঢাকা নিয়ে শুয়ে আছে, আর বাবু বসে আছে, ও বই খাতা নিয়ে সব খেলা করছে না, ঠিক আছে? তোমরা চলে আসো সবাই মিলে একসঙ্গে বসে তাহলে খাবারটা খেয়ে নিই। বন্ধুরা চলো, সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা। আবার দেখা হবে নতুন ব্লগে। চ্যানেলটাকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যারা ফেসবুক পেজ থেকে দেখছে পেজটাকে আমার ফলো করে দাও, আর ইউটিউব চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দাও, আমার শিখাস ব্লগ নামে আছে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আবার দেখা হবে পরের ব্লগে, ঠিক আছে? আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বারবার বলছি কমেন্ট করে জানাও, একটা লাইক দিও, ভালো লাগবে তাহলে।